গুড মর্নিং এভরিওয়ান। সবাই ভালো আছো? তো সকালবেলায় আমি ম্যাগি বসিয়েছি, তো বাবুর জন্য একা নয়, দাদার জন্য আর বাবুর জন্য। তো ওরা ম্যাগিটা সকালবেলায় খাবে। আমার ম্যাগি অতটা ভালো লাগে না। তো দেখো সকালটা কত সুন্দর লাগছে। আর মা ওইদিকে পুজো করছে, তো আমি ভাবলাম রান্নাটা আমি বসিয়ে দিই। এই জন্য আমি একটু কাটা বাছা করে, তো তোমার এখানে কচুর শাক এনেছিল দাদা। তো কচুর শাকটা অনেকটাই টাইম লাগে, এর জন্য ভাবলাম কচুর শাকটা আমি বসিয়ে দিই, ততক্ষণ আস্তে আস্তে হোক। কচুর শাকটা হোক আস্তে আস্তে। তো আমি সিমে করে দিয়েছি গ্যাসটা। আর এই দেখো মা এদিকে পুজো করছে, আর বাবু ওর মার সাথে পুজো করে। তো বাবু এখন নেই, পাশের বাড়ি বৌদির বাড়ি গেছে। তারপরে মা পুজো করে চলে এলো রান্নাঘরে। আর আমার তো একটু আলিসি আলিসি ভাব লাগছিল, ওই জন্য আমি রান্নাঘরে অতটা ছিলাম না। তো মা আবার এখানে ছোটো মাছের চচ্চড়ি করছিল, আর সাইডে ডাল হচ্ছিল। আর এখানটাই তারপরে মা বললো ঘর ঝাড়বো, ওই জন্য রান্না বান্নাটা এই সাইডে করছি। সব কিছু ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটাই বাকি ছিল। আর যেহেতু ওই মাংসটা করতে একটু দেরি লাগবে, অনেকটাই টাইম লাগবে, তাই মা বললো তুই তাহলে ওই ঘরে বসে কর, আমি তোকে গ্যাসটা দিয়ে দিচ্ছি আর আমি দিকটাই ঝেড়ে নিই। তারপরে আবার আমরা পুজোর বাজার করতে যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি ছিল। তো ওই যে আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো কার কার এটা খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো রান্নাটা হতে থাকুক। আর এই যে মা ঘর ঝাড়াঝাড়ি করছে, আর আমি বাড়ির সব ঘর ঝাড়াঝাড়ি করে কাচাকুচি করে তারপরে এসেছি শপিং করতে। মা বলছিল বারবার করে যে আয় শপিং করে যা, পুজো চলে এলো। তো এই যে সব কিছু জিনিসপত্র ধুয়ে এখানে রেখে দিয়েছে, আর এই ঘর ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করাও হয়ে গেছে। দাদা আর মা মিলে করছিল। আমার শরীরটা যেন একটু কেমনই করছিল, ভালো লাগছিল না, তার জন্য আমি সব কাজের মধ্যে ঢুকিনি। তারপরে ভাবলাম বাবু চুলটা একটু কাটিয়ে নিই, তো ওকে নিয়ে যাচ্ছি এখন সেলুনে। তো এতটাই দুষ্টুমি করে না এখন, একটাও কথা শোনে না। তারপরে ওকে স্নান টান করি, আমি স্নান করে এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করেই আমরা রেডি হব। তো এই দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো পুজোর কেনাকাটা করতে। তো এখন আমি, বাবু আর মা তিনজনে যাচ্ছি, দাদা যাবে না পুজোর বাজার করতে, তো আমরা তিনজনেই যাচ্ছি। আর বিশেষ করে বাবুর জামা কাপড় কেনার জন্য, কারণ ছোটো বড়ো হলে বাজার পাল্টাবে, ওই জন্য আমাকে দেখে ছেড়ে দিয়েছি। আর একদিনের জন্য হলে সব বাজারটা করে দিয়ে যায়। তো এই দেখো চলে এসেছি আমরা বাজারে। তো বাজারে এসে আমি সেরকম এতটাই ভিড় ছিল যে ক্যামেরাটা করতে পারিনি, সেরকম তোমাদের আর দেখানো হয়নি কিছু। এখন বাজার করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য টোটোও করে নিয়েছি এখন। আর বাড়ি থেকে বাজার আমাদের বেশি হয় না, টোটোতেই যাওয়া আসা হয়। আর বাড়ি এসেই তোমার মামার কাছে তোমার ফটকা নেবে বলেছিল সকাল থেকেই, তোর মামা বলেছিল সন্ধ্যাবেলায় কিনে দেবে। তো বাজার থেকে এসেই মামা ফটকা এনেছে নাকি বারবার জিজ্ঞাসা করছিল। তারপরে আবার মামার সাথে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছে। আমি বললাম কি কি ফটকা এনেছি দেখি, তো তখন আমাকে একটু দেখালো। আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে, আর মাকে ও এতই প্রায় জ্বালাচ্ছে, মানে সন্ধ্যাও দিতে দিচ্ছে না, কখন ও ফটকাগুলো ফোটাবে। তারপরে ওকে একটা প্রদীপ ধরিয়ে দিল যে এখানে বসে বসে ফটকাগুলো জ্বালা। তো তখন তারাবাতিটা জ্বালাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন ছোটদের আনন্দ, মানে আমাদেরও ছিল এক টাইমে এতটাই আনন্দ, এখন একটু কম হয়ে গেছে, তবে আছে, কমে যায়নি। আমার মনে হয় ছেলেদের আনন্দতেই মায়ের আনন্দ। আগে যেমন আমাদের আনন্দতেই মারা বলতো তোরা আনন্দ করলে আমাদের আমাদের এখন বাবু আনন্দতেই আমার আনন্দ। এই যে কত খুশি দেখো।
ওই যে ধরেছে, দেখ ধরেছে। একটু ধরে, একটু ধরে। পালা দে ফুটবে। দুটো ধরে দিলাম, দে ধরা ভালো করে। হ্যাঁ, এই দেখ, ওই দেখ, ওই দেখ, তিনটে থাকে। এলে 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 সব পড়ে গেল, তাড়াতাড়ি কর। হচ্ছে না কেন? মা খুল একটু একটু করে সব হচ্ছে।